এনসিপির নেতারা বলেছেন, যারা ভারতের ওপর ভর করে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন তারা। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এই জন্য নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলকে প্রত্যাহারের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দীর্ঘ ১৫ বছর বিএনপি সেমি গৃহপালিত দলের ভূমিকা পালন করেছে। সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। হেনস্থা করা হয় এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারাকেও। এরই প্রতিবাদে রাজধানীতে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিদেশে বাংলাদেশিদের দূতাবাসগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন। এনসিপি নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। যখন মাহফুজ আলমের উপরে উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। গতকালকের ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দলটির নেতাকর্মীদের ওপর এমন হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ থেকে এক বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে এনসিপির নেতারা। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা মোটরের সামনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে, আর সেমি গৃহপালিত একটা দল ছিল বিএনপি। তারা রাজপথে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই ব্যর্থতার কারণে আমাদের ২০০০ ভাইকে আমরা শহীদ হতে দেখেছি। বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। ২০২৪ সালের গণ অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও ছিল উল্লেখ করে দলটির নেতা সার্জিস আলম বলেন, যারা ভারতের ওপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? এনসিপির নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা আবারও রাজনীতির মাঠে মাথাচাড়া দিয়ে উঠলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।